মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের ইতিহাসে এমন ভয়াবহ বিপর্যয়ের চিত্র এর আগে কখনো দেখা যায়নি। পেন্টাগনের গর্ব করা নিরাপত্তা বলয়ের ভেতরে ঢুকে রাতের অন্ধকারে মার্কিন সৈন্যদের নিরাপদ আস্তানাগুলোকে একযোগে গুড়িয়ে দিয়েছে তেহরান। জর্ডানের অত্যন্ত গোপনীয় সেফ হাউসে প্রাণ ভয়ে লুকিয়ে থাকা আমেরিকান সেনারাও ইরানের ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের হাত থেকে রেহাই পায়নি। মার্কিন বাহিনীর আধুনিক সামরিক সরঞ্জাম কিভাবে চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তার একটি রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমটি নিশ্চিত করেছে, জর্ডানের পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় আমেরিকার বেশ কিছু ব্ল্যাক হক হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হওয়ার অর্থ হল যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনাদের দ্রুত উদ্ধার বা স্থানান্তরের সক্ষমতা পুরোপুরি পঙ্গু হয়ে যাওয়া। এছাড়াও ইরান দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতের পর থেকে ইরান অন্তত 16 থেকে শুরু করে 42টির মতো মার্কিন যুদ্ধবিমান ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেন্টকমের দেওয়া তথ্য মতেই এখন পর্যন্ত 16 জন মার্কিন সেনার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বিলিয়ন ডলারের F-18 সহ একাধিক যুদ্ধবিমান, কমান্ড সেন্টার এবং রাডার ব্যবস্থা ধ্বংস করে ইরান প্রমাণ করেছে তাদের নিক্ষিপ্ত একটি মিসাইলও লক্ষ্যভ্রষ্ট হয় না। ইতিহাসের প্রথম কোনো দেশ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 4টি ভিন্ন ফ্রন্টে আঘাত এনে আমেরিকার পুরো সেন্ট্রাল কমান্ডকে অচল করে দিয়েছে। জর্ডানের আল আজরাক এলাকাটি দীর্ঘদিন ধরে মার্কিন বাহিনীর একটি গোপন সামরিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এখানকার সাধারণ হোটেল এবং আন্ডারগ্রাউন্ড বাংকারগুলোকে পেন্টাগন তাদের স্পেশাল ফোর্সের নিরাপদ ডেরা বা সেফ হাউস হিসেবে তৈরি করেছিল। কিন্তু IRGCর শায়েদ অভিযানের প্রথম প্রহরেই এই গোপন আস্তানাগুলোর ওপর প্রথম আঘাত হানে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে বাধ্য হয়েছে, এই হামলায় অন্তত 2 মার্কিন সেনা নিহত এবং 4 জন গুরুতর আহত হয়েছে। একজন সেনার এখনও কোনো খোঁজ মেলেনি। তবে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, ক্ষয়ক্ষতির আসল মাত্রা পেন্টাগনের হিসাবের চেয়েও অনেক বড়। আল আজরাক ঘাঁটিতে থাকা একাধিক অত্যাধুনিক F-18 যুদ্ধবিমান, বিমান রাখার বিশাল হ্যাঙ্গার এবং জ্বালানি সংরক্ষণাগার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। একটি আধুনিক F-18 যুদ্ধবিমান শুধু আকাশে ওড়ার যন্ত্র নয়, এটি যে কোনো ইমার্জেন্সি অপারেশনে দ্রুত আক্রমণ করার প্রধান হাতিয়ার। এক রাতের হামলায় এই বিমানগুলো এবং ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো ধ্বংস হওয়া প্রমাণ করে এই অঞ্চলে আমেরিকার অপারেশনাল শক্তি ভেঙে পড়েছে। নতুন করে এই ঘাঁটি দাঁড় করানো এবং সেখানে নতুন করে বিমান বা হেলিকপ্টার নিয়ে আসার জন্য যে বিপুল পরিমাণ অর্থ এবং সময় প্রয়োজন তা ব্যয় করার মতো অবস্থায় এখন ওয়াশিংটন নেই। জর্ডানের এই ধ্বংসযজ্ঞ কেবল একটি শুরু মাত্র। IRGC অত্যন্ত সুপরিকল্পিতভাবে একযোগে 4টি ভিন্ন ফ্রন্টে মার্কিন সামরিক কাঠামোর উপর আঘাত এনেছে। দ্বিতীয় বড় আঘাতটি এসেছে সিরিয়ার মাটিতে। সেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক অভিযানের একটি প্রধান কমান্ড সেন্টার লক্ষ্য করে সফল ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি কমান্ড সেন্টার হল পুরো বাহিনীর স্নায়ুকেন্দ্র। এখান থেকে মাঠ পর্যায়ের সমস্ত নির্দেশনা আসে, গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয় এবং আকাশপথের মিশনগুলো পরিচালিত হয়। এই স্নায়ুকেন্দ্র গুড়িয়ে দেওয়ার মাধ্যমে সিরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর পুরো নেটওয়ার্ক এক লহমায় অচল করে দিয়েছে তেহরান। মাথার ওপর থেকে কমান্ড সেন্টারের ছায়া সরে যাওয়ার পর সিরিয়ায় অবস্থানরত মার্কিন সৈন্যরা এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং দিক নির্দেশনাহীন অবস্থায় দিন পার করছে। যুদ্ধক্ষেত্রে শত্রুকে অন্ধ করে দেয়াই হল জয়ের প্রথম ধাপ। আর ঠিক এই কাজটি তেহরান করেছে ওমানের মাটিতে। সালমাহ মালভূমিতে অত্যন্ত গোপনে স্থাপন করা যুক্তরাষ্ট্রের বিশালাকার নৌ নজরদারি রাডার এবং ঘানাম এলাকার আকাশ নজরদারি রাডারের ওপর নিখুঁত ড্রোন হামলা চালানো হয়েছে। শত্রুর মিসাইল কোন দিক থেকে আসছে বা ড্রোন কোথায় উঠছে তা শনাক্ত করার জন্য এই রাডারগুলোই ছিল পেন্টাগনের মূল ভরসা। IRGCর ড্রোনগুলো সেই রাডার ব্যবস্থার ওপর এমনভাবে আঘাত হেনেছে যে আমেরিকার আগাম সতর্কীকরণ ব্যবস্থা পুরোপুরি অকেজো হয়ে গেছে। এই রাডার ব্ল্যাকআউটের ফলে ইরানের কোনো মিসাইল ধেয়ে এলে তা শনাক্ত করার মতো ন্যূনতম সক্ষমতাও আর মার্কিন বাহিনীর কাছে অবশিষ্ট নেই। ওমানে নিজেদের অন্ধত্ব ঢাকার সুযোগ পাওয়ার আগেই কুয়েতের মাটিতে আঘাত হানে ইরানের পরবর্তী ড্রোন ওয়েভ। কুয়েতে অবস্থিত মার্কিন ক্যাম্প উদাইরির সুবিশাল গোলাবারুদ সংরক্ষণাগার এবং আলী আল সালেম বিমান ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে হামলার পরপরই কুয়েতের বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় সেই দেশের কর্তৃপক্ষ। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সেনাবাহিনীর জরুরি ঘোষণায় এই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করা হয়। একই সময়ে পারস্য উপসাগরের আরেক দেশ বাহরাইনেও আঘাত হেনেছে ইরান।
সেখানে মার্কিন বাহিনীর ব্যবহৃত শেখ ঈসা বিমান ঘাঁটির ভেতরে থাকা বিমানের আশ্রয়কেন্দ্র, বিশালাকার জ্বালানি ট্যাঙ্ক এবং সংযোগকারী সেতুগুলোর ওপর নেমে এসেছে ইরানি মিসাইলের আঘাত। চারিদিক থেকে আসা এই অবিরাম হামলায় মধ্যপ্রাচ্যের মানচিত্র জুড়ে থাকা আমেরিকার সামরিক কাঠামো এখন একটি অরক্ষিত ফাঁদে পরিণত হয়েছে। 3 মাসের বিরতির পর খোদ সৌদি আরবের মাটিতেও ছড়িয়ে পড়েছে এই আঘাতের রেশ। রাজধানী রিয়াদের অদূরে আল খারেজে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে, যেখানে প্রচুর সংখ্যক মার্কিন সেনা অবস্থান করছে, সেখানে বেজে উঠেছে চূড়ান্ত সতর্ক সংকেত। লোহিত সাগর উপকূলের ইয়ানবু এলাকাতেও একই মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন ও সৌদি লক্ষ্যবস্তুগুলোতে ড্রোন ও মিসাইল আক্রমণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চারিদিক থেকে ধেয়ে আসা এই সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে। সরাসরি সামরিক ময়দানে আইআরজিসির এই অভাবনীয় শক্তির কাছে টিকতে না পেরে ওয়াশিংটন এখন অত্যন্ত হতাশাজনক এবং বেপরোয়া একটি পথ বেছে নিয়েছে। ইরানের সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে মার্কিন বাহিনী এখন সাধারণ মানুষের ওপর তাদের আক্রোশ মেটাচ্ছে। বন্দর আব্বাস, চাবাহার, কোনারাক বা হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ইরানের নিচ্ছিদ্র সামরিক ব্যূহ ভেদ করতে না পেরে পেন্টাগন খুজেস্তান প্রদেশের অন্তত 12টি শহরের 95টি সাধারণ স্থানে আঘাত এনেছে। এই হামলায় অন্তত 116টি টেলিযোগাযোগ টাওয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে সাধারণ মানুষের সুপেয় পানির পাম্প এবং বিদ্যুৎ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি তথ্য অনুযায়ী নতুন করে শুরু হওয়া এই মার্কিন হামলায় অন্তত 50 জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন এবং 500-র বেশি সাধারণ মানুষ আহত হয়েছেন। সরাসরি রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হতে না পেরে সাধারণ মানুষের পানির লাইন এবং বিদ্যুতের সাবস্টেশন ধ্বংস করা একটি সামরিক বাহিনীর চূড়ান্ত ব্যর্থতা এবং ভেতরের শূন্যতাকেই প্রকাশ করে। বেসামরিক স্থাপনায় আমেরিকার এই ন্যাক্কারজনক আগ্রাসনের পর তেহরান যে সরাসরি হুঙ্কার দিয়েছে তা পুরোপুরি ওয়াশিংটনের ভিত কাঁপিয়ে দিয়েছে। আইআরজিসির শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে এক চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন। তার ঘোষণা অত্যন্ত স্পষ্ট, আমেরিকা যদি আর মাত্র 2 থেকে 3 দিন এই হামলা অব্যাহত রাখে তবে ইরান আর কোনো সীমিত পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক এবং পূর্ণাঙ্গ আক্রমণাত্মক সামরিক অভিযান শুরু করবে। এই পূর্ণাঙ্গ অভিযানের অর্থ হল মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার কোনো সামরিক ঘাঁটির অস্তিত্ব রাখা হবে না। রেজাই সিএনএনের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে খোলাখুলি জানিয়ে দিয়েছেন, ইরানের এই আক্রমণাত্মক শক্তির মুখে আমেরিকার কোনো রাজনৈতিক বা ভৌগোলিক সীমানাই আর নিরাপদ থাকবে না। শুধু তাই নয়, বেসামরিক অবকাঠামো ধ্বংসের কারণে ওয়াশিংটনকে আন্তর্জাতিকভাবে এর কড়া আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য করবে তেহরান। গত 17 জুন সুইজারল্যান্ডে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছিল। সেখানে সমস্ত ফ্রন্টে সংঘাত বন্ধ করা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়ে পুনরায় ইরানে হামলা নির্দেশ দেন। এই চুক্তি ভঙ্গের সরাসরি জবাবে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি এক লিখিত বিবৃতিতে বিশ্বকে জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর। আমেরিকা যেহেতু তাদের কথা রাখেনি, তাই তেহরানও এই সমঝোতার আওতায় থাকা নিজেদের সমস্ত বাধ্যবাধকতা বাতিল করছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন, আমেরিকা সমঝোতা স্মারকের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, তাই এখন থেকে আমেরিকার প্রতিটি পদক্ষেপের জবাব দেয়া হবে কেবলই সামরিক ভাষায়। আমেরিকার আগ্রাসনের জবাবে ইরান যে বিধ্বংসী শক্তির রূপ দেখিয়েছে, পেন্টাগন তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত 16 জন মার্কিন সেনার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে পেন্টাগন। জর্ডানে নিহত 2 জন, প্রথম পর্যায়ের হামলায় 13 জন এবং বিমান বিধ্বস্তে আরও একজন পাইলটের মৃত্যু। এটি কেবল হোয়াইট হাউসের দেওয়া প্রাথমিক হিসাব। মাঠ পর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি। আজ মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটিতে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। দূরবর্তী যুদ্ধজাহাজে বসে কিংবা মাটির নিচে সুরক্ষিত বাংকারে লুকিয়েও আমেরিকান সেনারা আজ নিজেদের নিরাপদ ভাবতে পারছে না। ইরান এখন তাদের সামরিক লক্ষ্যবস্তুর পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
মিডল ইস্ট স্পেকটেটরের রিপোর্ট বলছে, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার জ্বালানি সরবরাহ লাইন, রসদ মজুত কেন্দ্র এবং লবণাক্ত পানির বিশুদ্ধিকরণ স্থাপনাগুলো এখন আইআরজিসির সরাসরি নিশানায় রয়েছে। আমেরিকা যদি তাদের এই সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধ না করে, তবে আগামী কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করা পুরো মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি জ্বলন্ত বধ্যভূমিতে পরিণত হবে। আইআরজিসির প্রতিটি মিসাইল, প্রতিটি ড্রোন আজ প্রমাণ করে দিচ্ছে তেহরান যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর হোয়াইট হাউসের হাতে নেই। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই পাল্টা হামলায় আমেরিকার সাজানো সামরিক নেটওয়ার্ক আজ পুরোপুরি ভেঙে পড়েছে এবং তাদের সামনে এখন নিঃশর্ত পিছু হটা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ খোলা নেই।